হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের ভিডিওটি এখানেই শুরু করছি। এখন যাচ্ছি আমরা কালী পূজার প্রসাদ খেতে মানুষেদের ফ্ল্যাটে। তো আমি, মেয়ে আর ওর পাপা তিনজনে মিলেই যাচ্ছি, বাইকে করে যাচ্ছি এখন। কালকে রাতে পুজো হয়েছে, তো কালকে রাতেও আমাদেরকে আসার জন্য বলা হয়েছিল, কিন্তু আমরা রাতের বেলা আসিনি। কালকে ওয়েদারটাও খারাপ করেছিল, একটু বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা ছিল। তো আমরা আজকেই এলাম প্রসাদ খেয়ে যাব। তো এই চলে এসেছি, এখানেই পুজোটা হয়েছে। তো আমরা এখন গিয়ে একটু মানুষেদের সঙ্গে দেখা করে আসবো উপরে, তারপর প্রসাদ খাবো। তো প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেছে নিচেই। এরপর নিচে এসে প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খেয়ে এই ফ্ল্যাটেই আমার জায়ের বাবা-মা আর জাও এসেছে। তো জায়ের সঙ্গে একটু দেখা করে এলাম। এখন আমরা চলে যাব বাড়িতে। যাওয়ার সময় কিছু কাজ রয়েছে, সেগুলো সেরে তারপর যাব বাড়ি। তো ওখান থেকে রওনা দিয়ে আমরা চলে এলাম ফুলের দোকানে। এখান থেকে আমি ফুল কিনে নিব। বিকেলবেলায় যেহেতু আমাদের প্রোগ্রাম রয়েছে, তাই ফুলের মালা লাগবে, তাই এখনই কিনে নিয়ে যাব। বাড়ি এসে তারপর চলে এলাম যেখানে আমাদের প্রোগ্রামটা হবে। তো স্টেজটা বানানো হচ্ছে, কতদূর হয়েছে সেটা দেখার জন্য চলে এলাম। তো এখন রেডি হয়ে নিলাম, এখন যাব প্রোগ্রামের স্পটে। তো এদিকে ননদও রেডি হয়ে নিয়েছে। তো ওখানে গিয়ে আমাদের কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো সেরে নিব। তাড়াতাড়ি প্রোগ্রামটাও শুরু করে দিব। আর এদিকে ওয়েদারটাও খারাপ করেছে, মনে হয় যেন বৃষ্টি এখনই নামবে। পেছনে আমার দুষ্টু সোনাও যাচ্ছে, ও রেডি হয়েছে, ওরও নাচ রয়েছে। তো ওকে বললাম একটু বাড়িতে ওয়েট করতে, কিন্তু না, ও আমার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো। তো হালকা একটু বৃষ্টি শুরু হয়ে গেল, এই জন্য আমরা সবাই স্টেজের উপরে উঠে পড়লাম। তো এখনই বৃষ্টিটা কমেও যাবে মনে হচ্ছে। আর আমাদের পাড়ারই বিট্টু সব কিছু সেট করছে, মিউজিক সিস্টেমগুলো। সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি আমরা। আর এদিকে বৃষ্টিটাও কমে গেছে, তাই সবাই এখন বসে পড়েছে। এখন আমরা প্রোগ্রাম শুরু করে দিব। কাল বৈশাখীর হাতছানিকে উপেক্ষা করে আমরা মেতে উঠি আমাদের রবি ঠাকুরের জন্মদিন উদযাপন। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাঠের? কাঠেরও নয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামটি শুরু করব। তো এটা হলো আমাদের মহিলাদের আয়োজিত সেকেন্ড প্রোগ্রাম। এর আগে আমরা বসন্ত উৎসব করেছিলাম। তো এবারে করছি রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকুন। কল্যাণম আরোগ্যম সুখ সম্পাদম শত্রু বুদ্ধি বিনাশায়ে দীপম জ্যোতি নমস্তুতে দীপম জ্যোতি পরম ব্রহ্ম দীপম জ্যোতি জনার্দন দীপম জ্যোতি হর্তে পাপ শুভম দীপম রবীন্দ্র জয়ন্তী উৎসব দীপম নমস্তুতে। ওম নমো অসতমা সদ্গময় তমো সুমা জ্যোতিরিকাময় মৃত্যুর্ময় অমৃতং গময়। ওম শান্তি শান্তি শান্তি। প্রদীপ প্রজ্বলন করলেন বাবা, মানে আমার শ্বশুরমশাই। এর আগের প্রোগ্রামেও আমরা আমাদের শ্বশুরমশাইকে দিয়ে প্রোগ্রামের শুরুয়াত করেছিলাম। তো এই প্রোগ্রামেও তাই একই করছি। প্রথম থেকেই আমরা ওনাকে পাশে পেয়েছি। যেহেতু আমরা কয়েকজন মহিলা মিলে এই প্রোগ্রামগুলো করছি, তাই গুরুজনদের আশীর্বাদ একান্তই আবশ্যক। আর সবাই আমাদের সাথ দিচ্ছে বলেই আমরা আরও আমাদের এই উদ্যোগটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি। এখন আমরা আমাদের পরিকল্পনাগুলোকে ছোট ছোট করে আমরা বাস্তবায়িত করছি। নেক্সট টাইমে ফিউচারে হয়তো আরও বড় করে করতে পারবো। আর আপনারা সাপোর্ট করলে অবশ্যই করতে পারবো। যে কোনো কাজের ক্ষেত্রেই একে অপরকে হেল্প না করলে কোনো কাজ করাই সম্ভব নয়। তাই আমরাও কয়েকজন মিলে হাতে হাত রেখে আমরা কাজগুলো করছি। সবাই মিলে মিশে করছি এবং সবার আর যে কোনো কাজেই কিছু না কিছু বাধা থাকবেই। অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে সমস্ত বাধা কাটিয়ে জয়লাভ করা হয়। তাই আমরাও করছি। যাই হোক, ফিউচারে যাতে আরও আমরা এগিয়ে যেতে পারি, আপনারা অবশ্যই যারা বড়রা দেখছেন তারা আশীর্বাদ করবেন, যাতে ফিউচারে আরও এগিয়ে যেতে পারি। আর এই সমস্ত প্রোগ্রাম করা মানে আমাদের মনটাকে ভালো রাখা। অ্যাকচুয়ালি কাজের শেষে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়ি, আর আমরা হলাম সকলে হুল্লোড়ে। মজা করতে ভীষণ ভালোবাসি। তাই কাজের শেষে যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন আমরা সকলে মিলে একসঙ্গে একজোট হয়ে বিভিন্ন রকমের কার্যকলাপ করে থাকি। সারাদিন তো সংসার, অফিস এসব করতেই যায়, তাই কাজের মাঝে কিছু কিছু এই ধরনের কাজগুলো করলেও ভীষণ ভালো লাগে। এই ধরনের কার্যকলাপ করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এরকম আমাদের মতো হুল্লোড়ে কে কে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা মজা করতে ভালোবাসেন। আমরা কিন্তু এই প্রোগ্রামগুলো করে ভীষণ মজা পাই, ভীষণ আনন্দ লাগে আমাদের। আর সত্যি কথা বলতে সবাই মিলে যখন কাজের শেষে একসাথে দেখা করি খুবই ভালো লাগে। বসন্ত উৎসবের প্রোগ্রাম ছিল আমাদের প্রথম প্রোগ্রাম এবং প্রোগ্রামটাও ছিল একদম ছোট। আর এবারের প্রোগ্রামটা একটু বড় হতো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসেতে হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালুটার পানি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ। মনে করো মাকে নিয়ে, মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি ডাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলো এমে উড়িয়ে আসে। স্বপ্ন ভঙ্গ আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। এবারের প্রোগ্রামে লোকও হয়েছে বেশি আর পার্টিসিপেটও অনেকেই করেছেন। দেখেও খুব ভালো লাগে যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সকলে সাথ দিচ্ছে। এবারের প্রোগ্রামে নাচ গান আবৃত্তি তো রয়েছেই, এছাড়াও আমরা একটা নৃত্যনাট্যও করছি। রবীন্দ্রনাথের চণ্ডালিকা নৃত্যনাট্যটি আমরা করব, খুব ছোট করে করব। নাচ করে চটপট বাড়িতে গিয়ে নৃত্যনাট্যের জন্য রেডি হয়ে নিলাম। এরপর শুরু হবে নৃত্যনাট্য।
আমাদের এই প্রোগ্রামের কথা শুনে একজন সিনিয়রও এসেছেন কবিতা আবৃত্তি করতে। তিনি আমাদের এই উদ্যোগের প্রশংসা করলেন এবং নেক্সট টাইম থেকে তিনি আমাদের পাশে থাকবেন বলে আমাদেরকে আশ্বাস দিলেন। যাই হোক, খুব ভালো লাগলো ওনার কথাবার্তা শুনে। ঘন বরষা কুলে একা বসিয়াছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। সকলে খুব সুন্দর পারফরমেন্স করছে। এখন আবৃত্তি করছে লোপা। বাবা একদিন দেখতে পেয়ে চেলাকার দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলী সাহেবদের বাগানে আর কোনোদিন যাইনি, আমি আর কোনো বাগানেই যাই না। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তো আমাদের প্রোগ্রাম শেষের দিকেই এরপর আমাদের একটা সমবেত নৃত্য রয়েছে। এই নৃত্যের মাধ্যমেই আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। অলরেডি 9টা বেজে গেছে। এরপর প্রোগ্রাম শেষ করে সমস্ত কিছু গোছগাছ করতে হবে। আমার একটা আবার ইনভাইট রয়েছে, তো এখান থেকে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার ইনভাইটের জন্য রেডি হতে হবে। মেয়েকে নিয়ে আমি যাব ইনভাইট খেতে। তো রেডি হয়ে চলে এলাম বিয়ে বাড়িতে। তো আজকে হলো রিসেপশন রয়েছে অনুপদা আর ভাইয়ের। আমাদের সেরেস্তার সকলেরই ইনভাইট ছিল। তো আমি এই মেয়েকে নিয়ে এসেছি, আর প্রাণজিৎ এসেছে, আর অজয়দা। আমরা 3 জন একসাথেই এসেছি। বিয়ে বাড়িতে ঢুকে প্রথমেই গেলাম বউ দেখতে। এরপর খেয়ে নিলাম ফুচকা। ফুচকা খেয়ে সকলে মিলে একটু সেলফি তুলে নিলাম। তারপর গেলাম খেতে। এমনিতেই অনেক লেট করে এসেছি, তাই তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে যাব বাড়িতে। তো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। এখন চলে এলাম বাড়িতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।